আমার প্রাণের বাসখালী এখন পানিরও তলে। সাতকানিয়া, চকরিয়া, মহিষখালী একদম পানিবন্দী মানুষ। এটা একদম আল্লাহ চাইলে তাদের বাঁচাতে পারেন। এখনও পানিবন্দী আছেন গরু ছাগল থেকে শুরু করে মানুষ। আমাদের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছি যেন তাদের পাশে দাঁড়ায়। আমার প্রাণের বাসখালী এখন পানিরও তলে। সম্প্রতি আপনারা জানেন যে চট্টগ্রাম পানির তলে যেসব এলাকা, সেখানে আমার নিজের জন্মভূমি যেটা বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, মহিষখালী একদম পানিবন্দী মানুষ খুব খারাপ অবস্থায় আছেন। এটা একদম আল্লাহ চাইলে তাদের বাঁচাতে পারেন। অনেকের ঘর ভেঙে গেছে, এখনও পানিবন্দী আছেন গরু ছাগল থেকে শুরু করে মানুষ। অনেকেই পানিতে ঘুমাচ্ছে, গরুটাকে বাসায় রেখেছে, কারণ ওই গরুটাই তাদের শেষ সম্বল। তো তাদের আমি মনে করি যে আমি একটা গানও গেয়েছি, আমাদের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছি যেন তাদের পাশে দাঁড়ায়। বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল খুবই খারাপ অবস্থা, পাহাড় ধসে অনেকেই মারা গেছেন। এরকম একজন বৃদ্ধ বলেছেন, ওনার বয়স 70, এরকম পানি নাকি উনি দেখেননি। এটা তো গড নোস। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। আল্লাহ ছাড়া, উপরওয়ালা ছাড়া, বিধাতা ছাড়া কেউ সহায় হতে পারবেন না। আমাদের প্রধানমন্ত্রী হতে দাঁড়াবেন, অনেকেই দাঁড়াচ্ছেন তাদের পাশে। তা আমি বলবো যে যারা বিত্তবান আছেন, যাদের সামর্থ্য আছে, আপনারা অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন, বন্যার্থদের পাশে দাঁড়াবেন। এই জলাবদ্ধতা, এটা কারো হাত নেই বেসিক্যালি, এটা কিছু করার নেই যে কখন কি হবে। এমন হতে পারে একদম ভ্যানিশ হয়ে যেতে পারে, চট্টগ্রাম পানির তলে চলে যেতে পারে। এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না। তো সেরকম এটা আমাদের, আমি জানি যে চট্টগ্রাম এই জলবদ্ধতার জন্য 14,000 কোটি টাকা খরচ করেছেন শুনেছি আমি। তো 98% কাজ শেষ, তারপরেও তো পানি নৌকা চালানো যাবে চট্টগ্রামে। অনেকেই পানিবন্দী। আজকেও একজনের সাথে কথা হলো আমার, তারাও, এটা হচ্ছে আগ্রাবাদে, এই লাকি প্লাজার ওইদিকে, খালি শহরের দিকে, ওনাদের বাসায় পানি ঢুকেছে। আমার জন্য মানে আমার বাসাটা একটু উঁচুতে করেছে, এবারে ওটা আমার বাসায় পানি ঢুকেনি, আমার বাঁশখালীতেও পানি ঢুকেনি। আমাদের আশেপাশের যারা নদীর পাশে, সাগরের পাশে, ওদের পানি জলবদ্ধতা বেশি হয়েছে।